ভাইজান তুমি আইছো, কেমন আছো তুমি? ভালো আছি রে বোন। মা মা ভাইজান বড় ভাবি কই গেলা? বাজার ওই তো মেলা কষ্ট হইতো তাই না বাজার? নাহার কই? সব কথা পরে করবি, আয় ঘরে। দাঁড়াও মা, তুমি ওরে কই যাইতেছো? ঘরে ভাইজান কেমন আছো? ভাবি কেমন আছো? আমি কেমন আছি তুই এটা আবার জিজ্ঞাস? আরে তুই তো আমার একদম লস খাওয়া ফকির বানাইয়া দিছো। ভাইজান কি কইতাছো এসব? বিদেশে গেলাম আমি, চাকরি গেল আমার, জেলও খাটলাম আমি, আর লস হইল তোমার। লস খাইবো না? তুমি যে বিদেশ যাওয়ার সময় তোমার ভাইজানের থেকে টাকা নিয়ে বিদেশ গেলা, তুমি কি টাকাগুলো পরিশোধ করছিলা? ভাবি কি কইতাছো? শোধ করুম না কেন? আমি তো সব টাকা দিয়ে দিছি। কি কস তুই? তুই কিসের টাকা শোধ করছো? তুই কইলেই তোর টাকা শোধ হয়ে যাইব। আচ্ছা ভাইজান, আমি যেহেতু দেশে আসছি এই হিসাব নিয়ে বসবো না, এখন আমার ঘরে যেতে দেও। না, তোর আমি ঘরে যেতে দিব না। এই বাড়ি ঘর কোনো কিছু এখন তোর নাই, এগুলা সব আমি নিয়ে নিছি। কি কইতেছো হামিদ? কি কইতেছস তুই এসব? তুমি মনে যাই না জানো না, হ্যাঁ? তুমি তো সব না জানার ভান করতেছো। আরে ও বিদেশ যাওয়ার টাইমে টাকা লইয়া এই স্ট্যাম্পে সাইন করে, দেখো না এই যে না দলিল, দেখো আমার দলিল করে দিয়ে গেছে সব। ভাইজান এই দলিল তো ফাঁকা ছিল। টাকা ছিল না কি ছিল এটা তোমার দেখার বিষয়, আমাগো না। আমি এত কিছু জানি না, আমি আমার ঘরে যাবো, দিয়ে আমার কে বাধা দেয়? এই তোর বলছি না এই বাড়ি ঘর সবকিছু এখন আমার, আমি আমার নামে লিখে নিছি। তুই দলিল বুঝা পাইছ না? যা এই বাসার থেকে বাইরে যা। ভাইজান এত বড় বেমানি করতে পারলা? আমি বিদেশ যাওয়ার সময় কটা টাকার লেগা তোমার কাছে এই দলিলে একটা সিকিউরিটি হিসাবে একটা সাইন দিয়ে গেছি, আর এই দলিলটা তো ফাঁকা ছিল। এর মধ্যে তোমরা তোমাদের মতো করে সবকিছু লেখা নিলে আমার। না তোমার না হাত কই যাইবো? না যখন দেখছে এই বাড়ি ঘর কোনো কিছুই তোর না, তখন তোর মতন ফকিরের কাছে না থাকা ও ওর বাপের বাড়ি চলে গেছে। না চলে গেছে মা। যাইবো না? তুমি তো আমার একটা ফকির হয়ে গেছো। ফকিরের এই বাড়িতে জায়গা নাই, জানো না? ওগো ওনাটা কত দূর থেকে আইছে, ওরে ওকে একটু বইতে দাও, একটু কিছু খাইতে দাও। কষ্ট দিলে শুইতে চাইবো, হ্যাঁ? এই দলিল যার, এই বাড়ি চার। এই তুই বেড়া, আমি তোর দেখতে চাইতেছি না, বেড়া। ভাইজান তুমি আর কই যাইবা? তুমি কেন দলিলে সাইন করতে গেছিলা? আশা আমার ঘাস আমার পরশ, আর দেখি তোর দর উঠলাইছে আলতাবের পুত্রী না। চুপচাপ মায়ের সাথে ঘরে যা, তা নইলে তোর গাছ ধরে বাইর করে দেবো কিন্তু। এই, চলো। বললাম ওই ফকির বাসায় বলে দেশে আইছে, তাহলে তো আমরাই এছাড়া কি উপায় আছে? আর সয় সম্পত্তি যা কিছু আছে সবই তোর বড় ভাইয়ের নামে দলিল করে দিছে। এই যে, নাম লইতে না লইতে এই বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওই যে থাক থাক, এই বাড়িতে তুমি গেলে গাইছো। আপনার নাহার কোথায়? না হারে দিয়ে কি করবা? হ্যাঁ, আমার মেয়েটারে বিয়ে করার পর আমার মেয়েটার লেগে জীবনে তুমি কিছু পড়ছো? আম্মা আপনি এসব কি বলছেন? আমি তো প্রত্যেক মাসে মাসে নাহারের খরচ পাঠিয়ে দিছি। কিন্তু সেই খরচার আড়ালে যে তোমার বড় ভাইরে স্থাবর সম্পত্তি লিখিত দিছো, সেটা আড়াল করছো কেন? বিশ্বাস করো নাহার, আমি কাউরে দলিল লিখে দেই নাই। ভাইজান তো আমার লোকে চিটারি করছে। চিটারি তো তুমি আমার সাথে করছো। তোমার ভাই ভাবিরে টাকা দিছো, পয়সা দিছো, ভিটামাটিটাও লিখা দিছো, আর এখন এখানে কি করতেইছো? যাও তোমার ভাই ভাবির বাড়িতে যাও, তারা তোমারে সোনার থালাতে খাওয়াইবো। যাও। আমার কোথায় যাও না, জায়গা নাই নাহার, আমাদের কি তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিবা? আশ্রয় চাও? এই বাড়িতে তোমার আশ্রয় হইব না। আরে তোমার লগে তো আমাকে মায়ের কোনো সম্পর্কই রাখুন না, আশ্রয় দিয়া কি হইব? আপনার বিশ্বাস করেন, আমার খালি একটু সময় দেন, আমি সবকিছু ঠিক করে ফেলাবো। বলে আমি আবার বিদেশ যাবো। ভাইজান আমার সবকিছু নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার কপাল তো নিতে পারে নাই। ওই রকম ভুজুং বাজুং আমার বুঝায় লাভ নাই। এই রাস্তা দিয়ে আইছো, এই রাস্তায় যাও না। আর তোমার লগে সংসার করবে। 3টা বছর বিদেশ করছি, 6 মাস ছিলাম জেলে। ভাবছিলাম জেল থেকে ছাড়া পেয়ে দেশে আসলে অন্তত নিজের থাকার মতো একটু ঘর আর তোমারে পাবো। যাও, এরকম আজের কথা কইয়া তুমি সময় নষ্ট করো। যাও তোমার তোমার বাড়িতে যাও। আব্বা, আলতাফ কোথাও যাইবো না, আলতাফ এই বাড়িতেই থাকবো। থাকবো ঠিক আছে, তবে কিন্তু আমি একেবারে জামাই আদর করতে পারবো না। এই বাড়িতে থাকতে হইলে কামলার মতো থাকতে হবে, বাড়ির সব কামও করবো। এই কথা আমি কইয়া দিয়ে গেলাম তোমাকে, হ্যাঁ মনে থাকে যায়। আসো আসো, ভিতরে আসো, বৃষ্টি পড়তেছে। আমি না কল্পনাও করি আলতাফ এত সহজে বাড়ি ছেড়ে যাইবো না। তুমি কল্পনা করো নাই কেন? ধরো যাইতো না, তাহলে আমি কি করতাম? গাছটা ধরে বের করে দুজনে ব্যবসাটা। অবশ্য মা কইবা দেখ, তোরা দুইটা বাইরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, এখন তোরা বড় হয়েছিস, তুই হলে বড় ভাই তুই কি তুই ছোট ভাইরে ঠকাইস না। আচ্ছা মা, তুমি একটা সত্য করে কথা কত, তুমি রাস্তার গান করতে
আলতাফ কি তোমার কিছু করছে? খাওয়াই পড়াই যত কিছু সব আমি করতেছি, তারপরেও তুমি কেন এই আলতাফের আলতাফের শোনো মা, আজকে তোমার একদম সাফ করে কয়ে দিই, তুমি যদি আমার কানের কাছে জ্ঞানের করে এই আলতাফ 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 করে গান গাও এবং তোমার মেয়ে খুশিও, এই দুইটা মেয়ে যদি আমার কাছে গান গাও, আমি কিন্তু আর সহ্য করতে পারবো না মা। জোর দেওয়ার যাই দাও, গাড়ি ধরে দুই ধারে বের করে দিবো। আম্মা একটা কথা কই, আপনি কি সুখের একটা ভূতি কিলা? হ্যাঁ, ছোট ভাইজানের সাথে অনেক অন্যায় হইতাছে, আমার খুব খারাপ লাগতেছে ভাইজানের লেগা। তবে যদি দুইজনের খারাপ লাগে, তোরা দুইজন একটা কাজ কর, জোড়া ধইরা এই বাড়ি থেকে বাইরে আসো। কথা কি কানে যায় নাই? খাইয়া দেয়া মাই দিয়ে ঘুমা যা, আর যদি বেশি খারাপ লাগে মাই দিয়ে গলা দইরা কান্দা যা। এই যা, যাও যাও। মা তুমিও যাও। হাই হাই, মায়ের কাণ্ড দেখছো? হ্যাঁ, ডিম ভাইজা নাচছে। এই জামাই, তুমি কি মনে করো এই বাড়িতে তোমার ডিম খাওয়ার যোগ্যতা আছে? কি বলেন আম্মা, ডিম খাওয়ার আবার যোগ্যতা লাগে? আগে লাগতো না, এখন থেকে লাগতো। আগে লাগতো না কেন আব্বা? আগে আমার ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এই জন্য লাগতো না? সবই তো বুঝো, বুঝা না বুঝার ভান ধরো কেন? শুনো, তুমি যে কয়দিন এই বাড়িতে থাকবা, জামাই আপ্যায়ন সব পাইবা, জামাই আদর গ্রহণ করতে পারবা না, খাইতে পারবা না। খাইবো কেমন? খাওয়ান পাইলে তো খাইবো। হ্যাঁ, এই জামাই যাও বাজার করতে, যাও বাজার করে নিয়ে যাও। আমার কাছে তো টাকা নেই। কেন টাকা নাই কেন? এয়ারপোর্ট থেকে এই বাড়ি এখন পর্যন্ত টাকা আসিল না? ফকির নিকুন আনকার এই দাও তো টাকা দাও। সব দোষ পোড়া কপালি। ও কেন এমন একটা অকর মারে পছন্দ করলো? হ্যাঁ, বাড়িটার মধ্যে রিফিউজি ক্যাম্প হয়ে গেছে, এটা তো একটা রিফিউজি জামাই। আম্মা, আপনার আর কিছু বলার আছে? বলতে পারে না, আমার আর কিছু বলার নাই। ভালো মতো ভালো ভালো জিনিস দেখে দেখে কিনবা, পচা ধসা জিনিস কিনো না নিজের কপালের মতো। যাও। কি হয়েছে? কত আজকে লিগা? ভাইজান দেখো, তোমার লাগে আমি শ্বশুর বাড়িতে কামলা দিতেছি, তুমি আমার জীবনটা নরক বানাই দিতেছো। এই তোর সাহস তো কম না, তুই এখন আমার সামনে বড় গলায় কথা কর। হ্যাঁ, টাকা নিচ্ছস, টাকা দিতে পারোস না। আরে তোর টাকা সুদ টানতে টানতে তো আমি ফকির হয়ে গেছি, তাহলে আমি কি করবো? হ্যাঁ, বাড়ি নিবো নাকি আঙ্গুল চুকবো? তুমি আসলে আমার না, তুমি শুধু আমারই না, তুমি দুনিয়ার কারণে ভাই হইতে পারো না। আরে তোমার মতো মানুষ নিজের বাপ মারে বেচা দিত দুইটা বার ভাববো। তা খুব বড় বড় কথা কইতেছ। মায়ের মনে হয় বরণ পোষণ তুই দেশ, এখনো কিন্তু আমি মায়ের বরণ পোষণ দিয়ে দিতেছি। আর বিদেশ থেকে তো টাকা জমায় সব শ্বশুর বাড়ি জমা করছো। আর যা শ্বশুর বাড়ি থেকে যা। শ্বশুর বাড়ির কাছে যাবো কি লেগা? আমার বাপের কি অংশ নাই? আমার বাপের ভিটার অংশ আমি পাবো না? আর আমি ওই দিন বিদেশ থেকে আইসি থেকে তোমার কিছু কই নাই, তুমি কি মনে করছো যে আমি চুপচাপ থাকবো, আমি কিছু কমো না? আমার বাপের ভিটার অংশ আমি ঠিকই আদায় করে ছাড়বো। কি তুই আমার হুমকি দেশ? তুই আমার হুমকি দেশ? হ্যাঁ, তোরে তোরে আমি একেবারে কি তোরে একেবারে আমার ভালো কথা শিখে লিখ ভালো কথা শিখ। এ ভাই 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 থামেন থামেন থামেন। ভাই ভাই কি শুরু করেছেন আপনারা? রাস্তায় মারামারি করে, মারামারি না করে গ্রামে সালিশ করেন। আরে ভাই, এই লোকটা মানুষ না রে ভাই, আমার জীবনটা নরক বানাই দিতেছে। কি তোর জীবন আমি নরক বানাই নাই, বরঞ্চ তুই আমার জীবন নরক বানাইছস। আরে তোর সুদের টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেছি। ফকির বানাইছি না? এলাকার মানুষ মরে যায় নাই, আমি আজকে সালিশ ডাকবো। সালিশ ডাকবি? আরে ওই সালিশেই আমি তোর জুতা বিড়া করুম, তোর সালিশে তোরে প্রমাণ করুম। তুই যা পারস করিস, আমিও দেখবো। আমিদ মিয়া গিট্টু ছাড়ো, গিট্টু নিয়ে বসে থাকো না। আরে তোমরা একই মায়ের পেটের দুই ভাই, একই রক্ত, তোমরা ভাই ভাই যদি এভাবে মারামারি কাটাকাটি করো, এই পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি বলবে বলো? আচ্ছা তোমার মা সেই তোমাদের ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করছে, কত কষ্ট এই আমার সামনে। হ্যাঁ, আজকে তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সঙ্গে এইরকম অপবাদ দিচ্ছ, যে ঠিক হচ্ছে বলো? তোমরা মিলেমিশা চলো, তোমার মায়ের মনে শান্তি পাইবো, পাড়া প্রতিবেশী ভালো বলবো, বুঝো না? তাহলে আপনারা সব বিষয়টা খুলে পেত। এটা হইলো যখন বিদেশ যায় তখন আর 7 লাখ টাকার প্রয়োজন, ও 2 লাখ টাকা ম্যানেজ করে আর 5 লাখ টাকা আমার কাছ থেকে নেয়। 5 লাখ টাকা নেওয়ার কারণে ওই স্ট্যাম্পের মধ্যে এই ঘর বাড়ি আমার নামে লিখে দিয়েছে, কিন্তু সেখানে একটা শর্ত থাকে। শর্তটা হইলো ও বিদেশ থেকে সমস্ত টাকা পরিশোধ করলে এই ঘর বাড়ি আমি ওরে ফিরিয়ে দেব, আর যদি ও পরিশোধ করিতে না পারে তাহলে এই বাড়ি ঘর আমার। খবরদার ভাইজান, একটাও মিথ্যা কথা কইবা না। তোমার আমি প্রত্যেক মাসে বেতনটা পাইয়ে তোমার পাঠাই দিচ্ছি, আর তুমি তোমার ফোন করে কইতা যে কয় লাখ টাকা পাও আর কয় হাজার টাকা পাও। যেই আমি বিপদে করে দেশে আসছি তুমি এমনিতে অস্বীকার করতেছো।
তোমার কি একটা বড় বকটা কাঁপতাছে না এত বড় মিথ্যা কথা কইতে? উপরে একটা আল্লাহ আছে, তুমি জাল দলিল দিয়ে আমার সব সম্পত্তি লয়ে গেছো। এই তুই কি কর? কিসের জাল দলিল? তুই যদি মনে করো সেটা জাল দলিল, ভাই আরে কোড়ে যে প্রমাণ করতে কোন এটা জাল দলিল। আরে বহ ভাইজান, আল্লাহর দরবার বলে একটা কথা আছে, আল্লাহ একদিন তোমার বিচার করবে। এত বড় অমানুষ হয়েও না তুমি। আচ্ছা তুমি তো কও হামিদের মা, আসলে ব্যাপারটা কি? মা তুমি কও কও। তুই মিশা কথা কইতেছিস কেন? হয়তো তোরে প্রত্যেক মাসে টাকা পাঠাইছে, তোর টাকা শোধ হওয়ার পরেও তো টাকা পাঠাইছে। এসব তোমার মার কান্ডটা, হ্যাঁ? ভরা মজলিসে তোমার কেমন অপমানটা করলো? হায় হায় মা, তুমি এটা করলা কি? তুই তো এই যে গ্রামের সব মাতবর্গের সামনে আমার একেবারে অপরাধী বানায় দিলা। যদি সত্য হয়ে থাকে তাহলে এক কাজ করো, আজ আমরা যেমনি ব্যাগ থেকে বাইর করে দিচ্ছি, আজকে আমি তোমারও বাইর করে দিলাম। আজকে তোমার আমি ত্যায্য করলাম। যাও। থামো হামিদ মিয়া, আরে ভাই রক্ত কাটলে কি দুই ভাই হয়? হ্যাঁ, ছোট ভাই আজকে একটু বিপদে পড়ছে, কাল আল্লাহ দিলে ভালো অবস্থা আসবে, তখন তোমারই ভাই তো। গ্রামের লোক তখন বলবে যে হামিদ মিয়ার ভাই এত বড় লোক, অত বড় লোক, এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তখন তোমার কথাই বলবে নাকি? বড় ভাই শুনুন, যা কইছি কইছি, আমি আলতাপ রেবাইট করছি, আজকে মার রেবাইট করে দিলাম। আমি কইছি কইছি। এই মা বেরো। আরে মেয়ে থামো, তুমি মারে নাই করতে। আর এমন করিস না, আমারে আর রাখতে হইব না, তুই আমায় নিয়ে চল, দরকার হইলে ভিক্ষা করে খাবো। চল চল, হাঁটতে চল। নাহার, নাহার, কি ব্যাপার জামাই? আব্বা বড় ভাইজানের লোকে আজকে নালিশ বসছিল, আপনি তো জানেন। জানি। মারে বাড়ির থেকে তারাই। ও তার মানে এখন তোমারে লালন পালন করার সাথে সাথে এই বাড়িতে তোমার মায়েরও লালন পালন করতে হইব না? এত ঝামেলা আমি করতে পারবো না। এই বাড়িটা একটা আশ্রয় কেন্দ্র হয়ে গেল, তাই না? নাহার, মা একটু বয়স্ক মানুষ, এই বয়সে কই যাইব কো? তার লাগে মারের সাথে করে নিয়ে এসেছি, মারের সরকার আমার একটু আশ্রয় দিব না? কোনো আশ্রয় হইব না। আজকে রাইতে তোমার মায়ের নিয়ে আইসো, ডাইল ভাত যা আছে খাইতে দাও। ডাইল ভাত খাইয়া তুমি তোমার মায়ের নিয়ে তোমার বাড়িতে চলে যাও। ঠিক আছে ঠিক আছে, আম্মা চলেন, আপনি আমার সাথে চলেন। তো চলো। মা, সুশবাজান, তুমি এত রাইতে বাইরে বসে আছো? আমাদের ঘরতে বাড়ি করে দিছে। আমাদের কি গ্রামের গন্ধ আমার নাক ঢাকা নাকি, আর ঘুমাইতে পারে নাই। তোমারে ঘর থেকে বের করে দিছে? নাহার, 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 কি হয়েছে? তুমি এত রাইতে কই থেকে আসলা? আমি যেখান থেকেই আসি, কথা হইতা না। কথা হইতাছে আমার মারে বের করে দিছো কি লিগা? আমি গতকাল রাইতে আমি তোমার মাল লাগে ঘুমাইছিলাম, সে যে জোরে জোরে নাক ডাকে, তার নাক ডাকার কারণে তো আমি ঘুমাইতেই পারিনি। আর তাছাড়া তার শরীর থেকে ঘামের গন্ধ আসে। আমার মায়ের শরীর থেকে দুর্গন্ধ আসে, তার জন্য তোমার ঘুম হয়। কিন্তু তুমি কি কখনো খেয়াল করছো তোমার মন থেকে যে দুর্গন্ধ আসে তোমার চোখে পড়ে না? আলতাফ, এতই যদি আমার থেকে গন্ধ আসে, তাহলে এই বাড়িতে এখনো পয়রা রয়েছে কেন? লজ্জা শরমের মাথা খায়া চলে গেলেই তো পারো, যাও। আপনারা কি মানুষ? কিভাবে পারলেন একটা বয়স্ক মাকে এই রাতের বেলা ঘর থেকে বাইর করে দিতে? খুব ভালো করছে। আমার বাড়িতে থাকতে হইলে হ্যাঁ বাইরে ঘুমাইতে হইবে। আরে না 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 আম্মা যান, আর বাইরে থাকতে হইব না। আসলে কথাই আছে না যে আল্লাহ যা করেন তা নাকি বান্দার ভালোর জন্য করেন। আমি না আসলে বুঝতেছিলাম না যে আল্লাহ আমার কি লেগে নিঃস্ব করছে, কিন্তু এখন বুঝতে আছে এই নিঃস্ব যদি আল্লাহ আমার না করতো, এই যে আপনাদের এই মুখোশ আমি জীবনও দেখতে পাইতাম না। আসলে এই নিঃস্ব আমার দরকার আছে। এত বড় বড় লেকচার না দিয়া ঘরে আসো। আমার গর্ভধারিণী মা এই রাতের বেলায় শিয়াল কুকুরের সাথে বাইরে থাকবো, আর আমি আমার বউয়ের আঁচলের তলে চুপি থাকবো। আমার কি তোমার পুরুষ মনে হয় না? পুরুষ পয়সা ছাড়া আরে আব্বা যান, টাকা পয়সা পুরুষ মানুষ পয়দা করতে পারে আব্বা, এই কথার আজকে আমি কয়ে গেলাম। আর আপনার মায়ের, আপনার মায়ের আমি মুক্ত করে দিয়ে গেলাম সারা জীবন। চলো। কেমনটা লাগে? হ্যাঁ, কেমনি চাইছে খাওয়ানোর দিকে? ভালো মন্দ তোর বেলা খাইতে পারবো না, এমনি করে খাওয়ানোর দিকে চাই থাকলে খাওয়া যায়? বাবুর কথা মতন বিয়ে করবি তাহলে খাওয়ান করবো। হ্যাঁ ভাইজান,
আমি বিয়েতে রাজি, তারপর আমার খাইতে দাও। আগে কইবি না তুই বিয়েতে রাজি? মুরগির মাংস দিয়া মজা করে ভাত খা। আর লাগলে কইস। ভাবি আরেকটা খাবার রেডি করো, মাও খাইব। ভাইজান, আম্মা, তোমরা আইছো? ভাইজান, তোমার কাছে শেষ অনুরোধটা লই এই মা 10 মাস 10 দিন তোমার কোমরে ধরছে, ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবা, মার একটু আশ্রয় দিবা। আমার তুমিও শোনো, আশ্রয় সেদিনই বাতিল হয়েছে। যেদিন বড় বিচারের মধ্যে তুমি আমার নিজে অপরাধী মানে। তোমরা এখন যাও, আমি খাবো। ঠিক আছে, চলে যেতেছি। আচ্ছা, তুই আমার বলকে যাবি? কোথায় যাবো ভাইজান? কোথায় যাবো জানেন? এই বাড়িতে আমি আবার যখন আসবো তখন এই ভাই আর ভাবি আমার দিকে চোখ তুলে তাকাতে না। আচ্ছা, একই হামিদটা কি হয়েছে আপনার? চোখে ছানি পড়েছে নাকি? যে আলতাফকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, যে আলতাফের ক্ষয় সম্পত্তির জাল দলিল দিয়ে কেড়ে নিলেন, সে আলতাফকে চিনতে পারছেন না? ভাই, এই ভাই নামের শব্দটাকে নষ্ট করবেন না। আমি দুনিয়ার সবার ভাই হইতে রাজি আছি, কিন্তু আপনার মতো নরপিশাচের ভাই হতে রাজি। এই খামের মধ্যে 7 লক্ষ টাকা আর দলিল আছে। যে ছোট ভাই টাকা দেওয়ার সত্ত্বেও আপনি ছোট ভাইয়ের সম্পত্তিটা কায়রা নিয়েছিলেন, সেই সম্পত্তি আমি পুনরায় টাকা দিয়ে আবার কিনে নিলাম। কাল সকালে এই আপনারা দুইজন এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যান। জাহান নামে জামাই, জামাই, আপনারা কারে চান? আলতাফ, আমরা তোমার কাছে চলে আইছি। আচ্ছা, দেখতো কারে চায়? আপনারা কারা? কারা চান? জামাই বাবাজি, আমার ঘরে ক্ষমা করে দাও। অনেক অন্যায় করছি তোমার সাথে, আমার ঘরে ক্ষমা করে দাও বাবা। আমি তো বুঝতেছি না আসলে আপনারা কিসের জন্য ক্ষমা চাইতেছেন আমার কাছে। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমার পোলার কাছে মাফ চাইতেছে। আপনাকে ক্ষমা করুন কেন? ওই দিন আমার সাথে কি করছিলেন মনে নাই? দূর দূর করে তাড়াই দিছিলেন। আর কি কইছিলেন? আমার গায়ে ঘামের গন্ধ, আমার নাক ডাকার লাইগা নাকি ঘুমাইতেই পারে না। হেদায় দিছিলেন, কত অনুনয় বিনয় করছিলাম। আর আমার পোলাডারে খোটা শিক্ষা মনে করছিলেন। কত কষ্ট করছি আমরা। এখন আইসে ক্ষমা চাইতে, কোনো ক্ষমা নাই। আমার মারে আপনারা বাড়ি থেকে বের করে দিছিলেন, এত তাড়াতাড়ি এই কথা কিভাবে ভুলে গেলেন? আশা বোন, আমাদের অনেক ভুল হয়েছে, আমরা মাফ চাইতে এসেছি। আরে কোনো ভুল হয় না, তোমরা যা করছো তা তো আমার ভালোর জন্য করছো। আশা, তুমি যদি আমার গ্রহণ না করো, আমি গলায় দড়ি দিব। আশা, দেখ তো ঘরের ভিতরে দড়ি আছে কিনা। আরে এই স্বার্থপর মায়ের একটা দড়ি ভিক্ষা দেয় না। তুমি আমার গ্রহণ করবে না? এই যে গ্রহণ করো, চিরদিনের জন্য তোমার ছাইরা দিয়া একটা দুঃস্বপ্ন ভাইবা তোমার স্মৃতি হিসাবে গ্রহণ করলাম। কি বুঝাই তুমি? আপনাকে তো হাতেও ধরছিলাম, পায়েও ধরছিলাম, আপনারা আমার কথা শুনছিলেন, দূর দূর করে তারাই দিছিলেন। সেই দিনের কথা মনে নাই? সেই দিনের কথাটাই মনে করেন, তাতেই কাজ হই। ভবিষ্যতে এইসব আর প্রয়োজন। আপনারা যখন লাফতি মেরে আমগরে বাড়ি থেকে বাইর করে দিয়েছিলেন, তখন আমি আমার মা বোনদের নিয়ে বস্তিতে উঠছিলাম। রিক্সা চালাচ্ছি, কোন রকম নিজের জীবনটাকে বাঁচায় রাখছিলাম একটা সুদিন দেখার আশা। সবাইকে নসিব কিন্তু আমার সুদিন ফিরা, কিন্তু এত তাড়াতাড়ি আমার সুদিন ফিরা আমি কখনোই ভাবি। আমার এই মা বোনের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে এই কোম্পানি তদন্ত করে দেখে আমি চক্রান্ত শিখি। তাই তো পুনরায় সেই কোম্পানিতে আমাকে 3 ডাবল বেতন দিয়ে আবার দেয়। বাবাজি, তুমি যাই কও, আমি জানি তুমি একজন কর্মঠ মানুষ, তাই তো অতি অল্প সময় তোমার এত অর্থ করি হয়েছে। তুমি আমার ভাইয়াটারে গ্রহণ করো বাবা। এই যে আমার বাড়ির উঠান, এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাই নামের এক অমানুষকে কথা দিছিলাম যে আমি আমার এই বাড়িতে ঠিকই ফিরে আসবো। এই যে আমি এই বাড়ি থেকে সেই অমানুষটারে আমি ছাটা পিটা করে বাইরে ফেলে দিচ্ছি। আর একই কথা আমি তোমাদের বাড়িতেও দিয়ে আসছি।
ঠিক মিলছে আমার কথা? বিএন সাহেব আপনি একটু বুঝাই কোন একটু বুঝাই কোন কি বুঝাই হ্যাঁ কি বুঝাই কইতে কইতেছেন আপনি আমাকে লেগে দয়া করছিলেন আমার পোলারে দয়া করছিলেন আমার পোলারে আপনি খোটা শিক্ষা মনে করছিলেন তারাই দিছিলেন কইছিলেন যে কিছুই করতে পারবো না জীবনে আর মাইয়া ডারে আটকায় রাখছিলেন মায়া ডারে কুমন্ত্রণা দিছিলেন আপনি একটু বুঝান নাই যে এটা জীবন দুজনের জীবনটা যে নষ্ট হয়ে যাইব একবারও চিন্তা করেন নাই আর আমার পোলার টাকাগুলা সব খাইছেন আপনারা যেই খাওয়া শেষ হয়েছে সে আমাকে দূর দূর করে তাড়াই দিয়েছেন আর কোনো বুঝাবুঝি নাই আপনার ঘর কোনো জায়গা আমার বাড়িতে নাই আমি তো তাই করি পোলাই কি করবো সেটা পোলাই বুঝবো আমি এক প্রবাসী, শুধুমাত্র একটা দলিলের লেগে, শুধু একটা দলিল লেখা আমার জীবন থেকে আমার সবচাইতে আপন মানুষগুলা পর হয়ে গেছে। আর সেই দলিলটা আজকে আমার ভাই নামের অমানুষটায় আমার বুঝাই দিয়ে বাড়ি থেকে কিনে সাহেব, আমরা প্রবাসীদের নসিব কবে কোথায় কিভাবে বদলাই যাব আল্লাহই ভালো। চলো মা, ঘরে চলো।